কার এত বড় সাহস? তোদের এই অবস্থা করেছে কে? বাঘের মুখে হাত দিলে গিলে ফেলে, সাপের লেজে পায়া দিলে ছোবল মারে, আর আমার সাথে শত্রুতা করলে সে মরতে মরতে আফসোস করে। আমি ওই ছেলেটাকে চাই। চাইলেই সবকিছু পাওয়া যায় না, কিন্তু তুমি চেয়েছো বলেই আমি প্রিয়ার মন জয় করতে পেরেছি, আর তাই তোমার সৌজন্যেই আজকের এই আয়োজন। এই, ভাইজান এসেছে, তোকে ডাকছে। কোথাকার ভাইজান? আব্বাস মাস্তান। চল। আচ্ছা, ওনাকে দেখার খুব ইচ্ছা ছিল। তোরা শুরু কর, আমি আসছি। চল চল চল। গায়ে হাত দিবি না, তাহলে কি দুলা ভাইয়ের আদর দেবো? চল। খবরদার। এরকম কথা করছিস কেন? ভাই, তোকে না করেছি না? দেখছিস তো কিভাবে একজন মাটি কামড়ে শুয়ে আছে? বল, আব্বাস মাস্তানকে? আমি। বলে কি? আমি তো ভেবেছি নাম যেমন মানুষটাও তেমনই হবে। চুপ! আমার লোকদের মেরে আধমরা করার তোকে দেখে আমি অবাক হয়েছি। ভাইজান, আমি ওদেরকে মেরেছি সে কথা আপনাকে বলেছে, কিন্তু কেন মেরেছি সেটা বলেছে? বলবে না, কারণ ওরা অনেক খারাপ ভাইজান। আপনি এত নামি দামি মানুষ, আপনাকে এখানে নিয়ে আসার আগে সত্যি কথাটা বলা উচিত ছিল না? মনে করুন আপনার একটা ছোট ভাই আছে। হ্যাঁ। সে একটি মেয়েকে ভালোবাসে। সেই মেয়েকে কেউ কিছু করতে চাইলে আপনি কি করবেন? কেটে টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দেব। থ্যাংক ইউ। ঘটনাটা ঠিক একই রকম, শুধু আপনার ভাইয়ের জায়গায় আমি ছিলাম। এখন বলুন ভাইজান, আমি যা করেছি সেটা রাইট না রং? আপনি যদি মনে করেন রং, তাহলে আমাকে মারুন ভাইজান, মারুন। ওই নাটক করিস না। কি হলো? মারুন, মারুন ভাইজান। মেয়ে মানুষ তো অপমান করো আমি একদম পছন্দ করি না। জেনেও সে অন্যায় করেছিস। যা, সরে যা আমার চোখের সামনে থেকে, যা। সাহস আর শক্তি দুটোই তোমার আছে। আই লাইক ইট। কোনো কাজে কখনো যদি আমাকে তোমার প্রয়োজন হয় চলে আসবে। আপনার কাছে আসার মতো কোনো প্রয়োজন আমার হবে না।